আমরা মনে করছি এটাই হয়তো রমজান, এটাই রোজা, তো আমরা এটাকে জবাই করে খেয়ে ফেলছি। হুজুর বলতেছে কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমরা এটা কি করলা? ওই নতুন মুসলমান তারা বলতেছে যে হ্যাঁ হুজুর, দুইটা আস্তাগফিরুল্লাহ বের হয়েছিল, তাদেরকেও জবাই করে খেয়ে ফেলছি। মানুষ যখন ডাকাতকে ভয় করে, চোরকে ভয় করে, তখন ওই চোর থেকে, ডাকাত থেকে কিভাবে দূরে থাকা যায় এটার চেষ্টা করে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া যখন কোন বান্দার অন্তরে অর্জন হয়, তখন সে আরো আল্লাহ তাআলার আরো কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আর এই তাকওয়া যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের অনেক ফায়দা, অনেকগুলো লাভ হবে। তো কি কি লাভ হবে? এক নাম্বার লাভ হবে, দেখেন, রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। রোজার সবচেয়ে বড় কারণ, রোজা আসার আমাদের মাঝে, এটা সবচেয়ে বড় কারণ হলো তাকওয়া অর্জন করা, আমাদের আমলটাকে পরিশুদ্ধ করা, আমাদের আমলি জিন্দেগিটাকে সুন্দর করে ঝালাই করে সৌন্দর্য মণ্ডিত করা। যে ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। তাহলে রমজান মাসটা যেমন মুমিনের জন্য যেমন বরকতময়, যেমন রহমতের মাস, ঠিক তেমনি যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের ক্ষতি করে, মানুষের সাথে বাজে আচরণ করে, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, তাদের জন্য এই রহমতের মাসটা গজবের মাস। আজকে পবিত্র রমজান মাসের প্রথম জুমার আলোচনার বিষয় হচ্ছে যে এই রমজানের মর্ম, উদ্দেশ্য, এই রমজান মাস, রমজানের রোজা আসার উদ্দেশ্যটা কি, কারণটা কি, এই বিষয় নিয়ে আজকে কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার যে আয়াতখানা তেলাওয়াত করেছি, তিনি এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ঈমানদারগণ, যারা ঈমান এনেছে, তাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন করে ফরজ করা হয়েছিল তাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, লোকেদের উপরে বা বংশদের উপরে। তাহলে এই রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। এই রোজার মাধ্যমে মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে, যাতে করে আল্লাহর ভীতি অর্জন করতে পারে, আল্লাহর ভয়, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাস, রমজানের রোজাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। তো রমজান এই নামটা হলো মাসের নাম, এই নামটা মাসের নাম। আরবি 12 মাসের এক মাসের নাম হলো রমজান। তো এই রমজানে আমরা যে আমলটা করি, সুবহে সাদেকের সময় থেকে মাগরিবের সূর্যাস্তের সময় পর্যন্ত আমরা যে সারাদিন না খেয়ে থাকি, খাদ্য পানীয় ইত্যাদি, এগুলো থেকে যে আমরা বিরত থাকি, এটার নাম হচ্ছে রোজা। এই যে সারাদিন আমরা না খেয়ে থাকি, এটার নাম কি? রোজা। তো এই রোজার আরবি যে প্রতিশব্দ আছে, এটার নাম হলো সিয়াম বা সাওম। তো এই সাওম বা সিয়ামের পরিবর্তে ফার্সিতে এটাকে উপমহাদেশের তারা রোজা বলে থাকেন। তো যেমন করে নামাজের প্রতিশব্দ হলো সালাত, সালাত অর্থ নামাজ, ঠিক তেমনি এই রোজার প্রতিশব্দ হলো সিয়াম বা সাওম। আরবিতে সিয়াম বা সাওম, আর ফার্সিতে বলে রোজা। তো রমজানের শাব্দিক অর্থ হলো যে জ্বালিয়ে দেওয়া বা ঝলসিয়ে দেওয়া। তার মানে হলো আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দার যত গুনাহ আছে, এই গুনাহগুলোকে ঝলসিয়ে দেন, জ্বালিয়ে দেন, সব গুনাহগুলোকে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা কতটা বরকতপূর্ণ, কতটা রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, যে এই মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে ঝলসিয়ে দেন, ভস্ম করে দেন, ছাই করে দেন, তার গুনাহগুলোকে নিঃশেষ করে দেন, তার আমলনামায় আর গুনাহগুলো থাকেই না। সুবহানাল্লাহ।
আর সিয়াম বা সাওমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। তো এই বিরত থাকা, কিসের বিরত থাকবো আমরা? শুধুমাত্র খাদ্য এবং পানীয় থেকে না। এই রোজা রাখা বা বিরত থাকার মূল উদ্দেশ্য এটা নয় যে খাবার থেকে আমরা বিরত থাকবো, পানীয় থেকে বিরত থাকবো, স্বামী স্ত্রী একটা জায়গায় থাকা রোজা অবস্থায় এটা থেকে বিরত থাকবো, শুধুমাত্র এটুকু নয়। এই বিরত থাকার ব্যাখ্যা এটা শুধুমাত্র এই খাদ্য পানীয় এগুলো থেকে নয়। অশ্লীল কথাবার্তা, মানুষের সাথে অন্যায় আচরণ করা, বাজে কথা বলা, বেহুদা কথা বলা, এগুলো থেকেও বিরত থাকার নাম হলো রোজা। তাহলে এটাই হলো মূল উদ্দেশ্য। আর এইগুলো করলে একটা মানুষের মধ্যে তাকওয়া অর্জন হয়, আল্লাহ তাআলার ভীতি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যদি কথা বলো, উত্তম কথা বলো, যদি পারো উত্তম কথা বলো, যদি না পারো চুপ থাকো। আর আমরা কি করি? সারাটি বছর 11 মাস যা না লাগে সেগুলো বলে বেড়াই, আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে মানুষকে কষ্ট দেই। আর ওই অভ্যাস রমজান মাসেও ছাড়তে পারি না। অনেক মানুষ আছে এরকম যে বেহুদা কথাবার্তা সারা বছর বলছে তো বলছে, রমজান মাসেও ছাড় দেয় না। তাহলে এটা কিন্তু ইমানদারের লক্ষণ না। তাহলে যারা ইমানদার তারা কি করবে? যে অন্ততপক্ষে এই রমজান মাসটা যেন সে ইবাদতে কাটাইতে পারে, সে যেন তার কথার মাধ্যমে, আচরণ, ব্যবহার এগুলোর মাধ্যমে যেন মানুষ কষ্ট না পায়। তাহলে এইদিকে আমাদের লক্ষ্য রাখা যে বেহুদা কোনো কথাবার্তা যেন আমাদের দ্বারা না হয়, যেটা না লাগে সেটাও অনেক মানুষ আছে বলে। তাহলে এগুলো কিন্তু আসলে ঠিক না। তাহলে ইবাদতের নিয়তে শরীয়তের আদিষ্ট ব্যক্তির উপরে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া, পানীয় এগুলো থেকে বিরত থাকার নাম মূলত রোজা নয়। তাহলে আমাদের রোজা রেখে কোনো মিথ্যা কথাও বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, ঝগড়া বিবাদ, কোনো ফাসাদ, অন্যায়, পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলা এবং অন্যায় কাজ পরিত্যাগ করতে না পারে, তার জন্য রোজা রেখে সারাদিন না খেয়ে থাকা, উপোস থাকা, এটাতে আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ। তাহলে আমি সারাদিন রোজা রাখলাম আল্লাহর জন্য, আমি বললাম কি, নিয়াত করলাম আল্লাহ আপনার জন্য আমি রোজা রাখতেছি, আর আমি মিথ্যা কথা বলা ছাড়লাম না, অন্যায় পাপাচারে লিপ্ত হওয়া থেকে বিরত থাকলাম না, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকলাম না, তাহলে এই আমল দিয়ে আমার কোনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। আমরা তো মনে করি যে সারাদিন না খেয়ে থাকলেই বোধহয় হয়ে যাবে, কিন্তু এটা মূলত আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে আমাকে সাহায্য করবে না। এই জন্য রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। রোজার সবচেয়ে বড় কারণ, রোজা আসার আমাদের মাঝে এটা সবচেয়ে বড় কারণ হলো তাকওয়া অর্জন করা, আমাদের আমলটাকে পরিশুদ্ধ করা, আমাদের আমলি জিন্দেগিটাকে সুন্দর করে ঝালাই করে সৌন্দর্য মণ্ডিত করা। এই জন্যই শুধুমাত্র এই রমজানের রোজা আসছে আমাদের কাছে। যেমন করে আমি একটা ঘটনা বলছিলাম যে কোন এক এলাকায় একজন আলেম মুসলমানদেরকে, নতুন মুসলমান বানাইছে, তাদেরকে দাওয়াত দিয়ে গেছে যে সামনেই রমজান আসতেছে, তোমরা কি করবা? রমজানে রোজা রাখবা, সারাদিন না খেয়ে থাকবা, সুবহে সাদেক থেকে মাগরিবের সময় পর্যন্ত রাখিয়ে থাকবা এবং রাতে তারাবির নামাজ পড়বা। তো তারা জিজ্ঞেস করছে যে হুজুর আমরা কিভাবে বুঝবো যে রোজা আসছে, রমজান আসছে? তোমরা পশ্চিম আকাশের দিকে তাকাবা, তাহলেই বুঝতে পারবা। এখন তারা তো নতুন মুসলমান, তাদেরকে তো বুঝানো লাগবে। এখন তাদেরকে বলে গেছে যে এইভাবে এইভাবে। এখন রমজান শেষ হয়ে গেছে, 1 মাস পরে হুজুর আবার খোঁজ নিতে আসছে যে দেখি যাদেরকে মুসলমান বানিয়ে গেছি
তাদের কি অবস্থা, তারা কতটুকু আমল করতে পারছে, কিভাবে রোজা রাখছে, কিভাবে কি করছে, দেখি একটু খোঁজ খবর নিয়ে আসি। হুজুর এসে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি রোজা রাখছিলা? এখন একটা মাস যে মানুষ না খেয়ে থাকে তার চেহারার একটা পরিবর্তন হয়ে যায় না? চেহারার একটা লাবণ্যতা কমে যায়, চেহারার মধ্যে একটা একটা সূক্ষ্ম সূক্ষ্ম রুক্ষ সূক্ষ্ম একটা ভাব এসে যায়। খাবারের একটা টাইম টেবিল যদি পরিবর্তন হয়ে যায়, অটোমেটিক্যালি এমনি চেহারার পরিবর্তন হয়ে যায়। এখন দেখতেছে যে একটা মাস যে মানুষ না খেয়ে থাকে, দুপুরে বেলা খায় না, ভোর রাতে খায়, আবার ইফতারের পরে খায়, তাহলে তার তো চেহারার পরিবর্তন হওয়া উচিত। কিন্তু চেহারা আগের থেকে আরো ভালো, আরো মনে হইতেছে যে তেল চর্বি যুক্ত হয়েছে, চেহারার মধ্যে লাবণ্যতা আরো বৃদ্ধি পাইছে। এখন জিজ্ঞেস করতেছে যে কি তোমার কি রোজা রাখো নাই? বলে যে হুজুর না, আল্লাহ তাআলা আমাদের বাঁচাইছে। তো কিরকম বাঁচাইছে? যে হুজুর আপনি তো বলছেন যে পশ্চিম আকাশে তাকাইলেই আমরা বুঝতে পারবো যে রোজা শুরু হয়ে গেছে। আমরা দেখছি পশ্চিম আকাশে তাকাইছি, এখন পশ্চিম আকাশে ছিল জঙ্গল, ওখান থেকে একটা হরিণ বের হয়ে আসছে, আমরা মনে করছি এটাই হয়তো রমজান, এটাই রোজা, তো আমরা এটাকে জবাই করে খেয়ে ফেলছি। হুজুর বলতেছে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমরা ঠিকই করলা। ওই নতুন মুসলমান তারা বলতেছে যে হ্যাঁ হুজুর, দুইটা আস্তাগফিরুল্লাহ বের হয়েছিল, তাদেরকেও জবাই করে খেয়ে ফেলছি। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মাঝে রমজান আসলো আর গেল, আমরা যদি নিজেদেরকে পরিশুদ্ধ না করতে পারি আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তাহলে এই রমজান আসলো আর গেল ওই হরিণের মতো, আমাদের কোনো ফায়দা হবে না। তাহলে রোজা কি জন্য আসলো, কি উদ্দেশ্য নিয়ে আসলো, কোন কারণে আসলো, এটা যদি আমরা বুঝতে না পারি এবং তদ অনুযায়ী যদি আমল না করতে পারি, তাহলে এই রমজান মাস আসলো আর গেল, আমাদের কোনো ফায়দা হবে না। এই রমজান মাস আমাদের জন্য গজব হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি, তিন ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, তার মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। তাহলে রমজান মাসটা যেমন মুমিনের জন্য যেমন বরকতময়, যেমন রহমতের মাস, ঠিক তেমনি যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের ক্ষতি করে, মানুষের সাথে বাজে আচরণ করে, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, তাদের জন্য এই রহমতের মাসটা গজবের মাস, নাউজুবিল্লাহ। তাহলে আমরা যেন এই রহমতের মাসটাকে রহমত হিসেবে গ্রহণ করতে পারি, গজব যেন না হয়ে যায়, এদিকে আমাদের কড়াভাবে লক্ষ্য রাখতে হবে, নয়তো আমাদের কপালে খুবই বিপদ। তো এই তাকওয়া হলো আল্লাহ তাআলার একনিষ্ঠ ভয় অর্জন করা। আল্লাহ তাআলার ভয়ে মানুষ পাপাচার থেকে, অন্যায় কথাবার্তা থেকে বিরত থাকবে, এটাই হলো মূল তাকওয়ার বিষয়। তাহলে এই তাকওয়া অর্জন কিভাবে হবে? রোজা রাখলে। কারণ রোজার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে যে তোমরা রোজা যখন থাকবা, রোজা অবস্থায় তোমাকে যদি কেউ গালি দেয়, মন্দ কথা বলে, তুমি চুপ থাকবা। আর যদি তোমার কাছে খারাপই লাগে, তখন তুমি বলবা যে আমি রোজাদার, আমি তোমার সাথে বাড়তি কোনো কথায় জড়াতে চাই না। কত সুন্দর আদর্শ। তাহলে এই রোজা যদি আমরা রাখতে পারি, রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন হবে, তাকওয়া অর্জন হবে। আর এই তাকওয়া যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের অনেক ফায়দা, অনেকগুলো লাভ হবে। তো কি কি লাভ হবে? এক নাম্বার লাভ হবে, দেখেন, মানুষ যদি তাকওয়া অবলম্বন করতে পারে, তাহলে তার এক নাম্বার লাভ হবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ। সে আল্লাহ তাআলার সান্নিধ্য পাবে, আল্লাহ তাআলার খুব কাছে যেতে পারবে, খুবই সন্নিকটে যেতে পারবে। দেখেন, মানুষ যখন ডাকাতকে ভয় করে, চোরকে ভয় করে, তখন ওই চোর থেকে, ডাকাত থেকে কিভাবে দূরে থাকা যায় এটার চেষ্টা করে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া যখন কোন বান্দার অন্তরে অর্জন হয়, তখন সে আরো আল্লাহ তাআলার আরো কাছে চলে যায়, সুবহানাল্লাহ। তাহলে চোরের ভয় অন্তরে থাকলে চোর থেকে মানুষ দূরে থাকে, আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই বান্দা আরো আল্লাহর কাছে নিকটবর্তী হয়, সুবহানাল্লাহ। দেখছেন কতটা ব্যবধান? তাহলে এই হলো এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভ হলো, তাকওয়া অর্জন করতে পারলে তাহলে আমাদের আত্মার পরিশুদ্ধ ঘটবে, আত্মার পরিশুদ্ধতা, আত্মার পরিশুদ্ধি, এটা আমাদের ঘটবে। আত্মাটা পরিশুদ্ধ হবে, পরিষ্কার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, শুভ্র সাদা হয়ে যাবে, আমাদের জীবনটাও এরকম আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আত্মার পরিশুদ্ধ ঘটার মাধ্যমে আমাদের কি লাভ হবে? যে প্রবৃত্তি, ইচ্ছে, বাসনা, আবেগটা বিবেকের কাছে সমর্পণ করবে, আত্মসমর্পণ করে দিবে, সুবহানাল্লাহ।
তখন মানুষ বিবেকের দ্বারা বিবেচনা করতে পারবে যে আসলে তো এই কথাটা বলছি যে ঠিক হয় নাই, আমি যে অমুক ব্যক্তিকে এই কথাটা খোঁচা মেরে বলছি, তাকে কষ্ট দেওয়ার জন্য বলছি, সে ঠিকই বলছে কিন্তু বাকি লোক তো আর বোঝে নাই। তাহলে তখন সে বিবেচনা করতে পারবে যে এই কথাটা তো বলা আমার জন্য ঠিক হয় না, উচিত হয় না, তাহলে আমি তার কাছে গিয়ে ক্ষমা চাই, আর পরবর্তীতে আমি আর এরকম কথা বলবো না, আমি আর এরকম আচরণ করব না। তাহলে এই বিবেকের তার মধ্যে জাগ্রত হবে, তার মধ্যে বিবেক জাগ্রত হবে, তখন সে বিবেচনা করে কাজ করতে পারবে, কথা বলতে পারবে। তাহলে এই হলো আমাদের 2 নাম্বার ফায়দা। 3 নাম্বার ফায়দা হলো তাকওয়ার মাধ্যমে আমাদের মধ্যে একটা বিশাল একটা শক্তি অর্জন হবে। এই শক্তি আমাদেরকে বিজয় নিশ্চিত করে দিবে, আমাদের জীবনে অনেক সফলতা এনে দিবে, অনেক সাকসেস এনে দিবে। যে সফলতাটা আমরা পারমাণবিক বোমা দিয়ে যুদ্ধ বিগ্রহ করেও আমরা আনতে পারবো না। কারণ যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় তাকওয়া থাকবে, ওই ব্যক্তি কথাবার্তা হিসাব করে বলবে। কারণ একটা কথা আছে যে মানুষ তার থাকে হুঁশ, আর যে অমানুষ তার মধ্যে কোনো হুঁশ থাকে না। সে যখন যেটা মনে চায় তখন সেটা সে বলতে পারে, কারণ তার বিবেকে বাঁধে না। এজন্য তাকওয়া অবলম্বন করতে পারলে তার মধ্যে এমন একটা শক্তি অর্জন হবে যেটা তার জন্য অনেক ফায়দা এনে দিবে। চতুর্থ নাম্বার আমাদের ফায়দা হলো যে আমাদের ধৈর্য ও সংযম আমাদের মাঝে এসে যাবে। আর যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে তার জীবন থেকে কোনো সফলতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদের মাঝে ধৈর্য আসবে কিরকম, যে রোজা রেখে আমরা সকাল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অপেক্ষা করি, ধৈর্য ধরি, আরেকটু সময় আছে, আর আধা ঘন্টা আছে, 20 মিনিট আছে, 15 মিনিট আছে, এরকম করে করে আমরা এই ধৈর্যের পরীক্ষা দেই। এবং আমরা খাবার থেকে সংযম থাকি, খাদ্য পানীয় স্বামী স্ত্রী একটা জায়গায় থেকে থাকা থেকে আমরা বিরত থাকি, এই হলো সংযম। তাহলে এর থেকে আমরা 2টা শিক্ষা পাই। এক হলো ধৈর্যের শিক্ষা, দ্বিতীয় নাম্বার হলো হালাল জিনিস থেকেও আল্লাহ তাআলা নিষেধ করছেন বিধায় হালাল জিনিসের ধারে কাছেও আমরা যাই না। কথা বলেন ঠিক না বেঠিক? যে স্ত্রীর কাছে যাওয়া, আপনার স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন, এটা আপনার জন্য হালাল, কিন্তু দিনের বেলায় আল্লাহ তাআলা নিষেধ করছে বিধায় আমরা যাই না। খাবার আমি যেটা ইনকাম করছি এটা আমার জন্য হালাল, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করছে বিধায় সুবহ সাদেক থেকে মাগরিব পর্যন্ত আমরা খাই না, আল্লাহর জন্য না। তাহলে এই যে সংযমটা তৈরি হলো, যে আল্লাহ যখন যেটা নির্দেশ করছে তখন সেটা আমরা মানার জন্য প্রস্তুত আছি। এই সংযম যখন, এই ধৈর্য যখন মানুষের মধ্যে তৈরি হয়ে যাবে, তখন ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তিকে কেউ ফেরাতে পারবে না, ঠেকাতে পারবে না। তাহলে এই হলো ধৈর্য এবং সংযম। 5ম নাম্বার হলো ত্যাগ ও সহনশীলতা। আমরা এই যে ত্যাগ করি, সারাটা দিন না খেয়ে থাকি, এটা আমরা ত্যাগ করি না? সারাদিন আমরা না খেয়ে থাকি, আমরা ইচ্ছে করলে খেতে পারি, আমরা গোপনে হোক অগোচরে মানুষের আড়ালে গিয়ে আমরা খেতে পারি, কিন্তু এই যে ত্যাগ করি, কেন করি? শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য। অনেক মানুষ আছে, গরিব মানুষ, তারা রোজা ছাড়াও দেখা যায় যে 2 বেলা 2 মুঠো ভাত ঠিক মতো পায় না। তো তারা যে কষ্ট করে, ওই কষ্টটাও আমরা অনুভব করতে পারি কিছুটা। ওই কষ্টটাও আমাদের মাঝে একটা অনুভূতি সৃষ্টি করে যে না, গরিব মানুষও তো এরকম করে না খেয়ে থাকে, তারা 3 বেলা 2 বেলা 2 মুঠো ভাত পায় না, ঠিক মতো খাবার পায় না। তো তাদের কষ্টটাও আমাদের মধ্যে একটা অনুভূত হয়, আমরা বুঝতে পারি। তাহলে এই গেল 5ম নাম্বার, যে আমরা ত্যাগ করা শিখি। নিজের খাবার থেকে হলেও মানুষকে দেওয়ার একটা ত্যাগ, মানুষকে সহযোগিতা করার একটা ত্যাগ, এটা আমাদের মাঝে আস্তে আস্তে আসতে থাকে। এবং সহনশীলতা, যে গরিব দুঃখীকে দান করা, নমনীয়তা, এগুলো আমাদের মাঝে আসতে থাকে। 6 নাম্বার হলো অদম্য সাহস। তো যে ব্যক্তি ত্যাগ তিতিক্ষা করে এবং ধৈর্যের মাধ্যমে রোজা রাখে, সেসব মানুষের মধ্যে আল্লাহ তাআলা অদম্য সাহস তৈরি করে দেন। তার মধ্যে আল্লাহ তাআলার ভয় যখন এসে যায়, তখন সে আর দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না। কারণ আল্লাহ তাআলার ভয় যার হৃদয়ের মধ্যে থাকে, সে কোনো মানুষকে ভয় পেতে পারে না। তার মধ্যে আর আল্লাহ ছাড়া কারো ভয় থাকে না, দুনিয়ার কোনো কিছুর ভয় থাকে না। দুনিয়ার যত বড়ই পরাশক্তি হোক না কেন, তার কাছে স্যালেন্ডার করে যায় ওই শক্তিগুলো। 7 নাম্বার হলো আমরা একটা নিয়মের মধ্যে, একটা
সার্কেলের মধ্যে ঢুকে যাই, একটা নিয়ম কানুন, একটা টাইম টেবিলের মধ্যে আমরা ঢুকে যাই, এই নিয়ম কানুন আমাদের মধ্যে এসে যায়। তো রমজানে যেমন মনে করেন আমরা সেই সুবে সাদেকের সাহারির টাইম শেষ হওয়ার 1 মিনিট আগে থেকে আমরা সতর্ক হয়ে যাই যে আর খাওয়া যাবে না, তাহলে রোজা সমস্যা হবে। আবার আজান দেওয়ার আগে আমরা খেতে পারবো না, একটা নিয়মের মধ্যে আমরা চলে যাই না, একটা গন্ডির মধ্যে, একটা সার্কেলের মধ্যে চলে যাই। তাহলে এরকম করে রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সারাটা বছর যেন এরকম করে আমল করতে পারি। যখন আল্লাহ তাআলা হুকুম করছে নামাজ পড়বো, সাথে সাথে কোনো দেরি করা যাবে না। আজান হয়ে গেছে, সমস্ত কাজ বন্ধ, আল্লাহু আকবার মানে সবকিছুর চাইতে আল্লাহ তাআলা বড়। তাহলে এটা যখন মানুষের মধ্যে এসে যাবে, তখন সে আর দুনিয়ার কোন কাজকে আল্লাহ তাআলার কাজের চাইতে বেশি প্রাধান্য দিতে পারবে না। তাহলে একটা নিয়মের মধ্যে, সার্কেলের মধ্যে, টাইম টেবিলের মধ্যে আমরা ঢুকে যাব। 8 নাম্বার লাভ আমাদের সচেতনতা। রোজার মাধ্যমে আমাদের সচেতনতা এসে যাবে যে রোজার মধ্য দিয়ে যেমন করে আমরা উযু করার সময়, গোসল করার সময় আমাদের মুখের মধ্যে পানি ঢুকে না যায়, আমরা সচেতন থাকি। গোসল করার সময় আমাদের মুখের মধ্যে পানি ঢুকে না যায়, নাকের মধ্যে পানি ঢুকে না যায়, কোনো খাদ্য আমরা ভুলে না খেয়ে ফেলি। এই যে সচেতনতা, এই সচেতনতা যেন সারাটি বছর আমাদের মধ্যে থাকে। 9 নাম্বার লাভ হলো কিছু মৌলিক মানবীয় গুণ আমাদের মধ্যে অর্জন হয়। এই তাকওয়া অর্জন করলে কিছু মৌলিক গুণ অর্জন হয় এবং কিছু ত্রুটি, ভুল ত্রুটি এগুলো আমাদের থেকে দূরীভূত হয়ে যায়। যেরকম করে মনে করেন মিথ্যে কথা বলা, গীবত করা, রাগ, চগলখড়ি, ঝগড়া ফাসাদ, গর্ব অহংকার, হিংসা বিদ্বেষ, এগুলো থেকে মানুষ দূরে থাকতে পারে। এই রমজানের মধ্যে যেমন মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস একটু আগে আমি বলছি যে তোমাকে যদি রোজা অবস্থায় কোনো মানুষ মন্দ কথা বলে, গালিগালাজ করে, তুমি বলো আমি রোজাদার। তাহলে এই মানুষটা কি করলো? সে ঝগড়া থেকে বেঁচে গেল, সে আত্ম অহংকার থেকে বেঁচে গেল। যে রমজান মাসে সে দেখা যায় যে ইমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায়। সে যখন ইবাদত করে তখন সে চিন্তা করে যে আমি আল্লাহর জন্য করি, রমজান মাস যেহেতু চলতেছে আমি মানুষকে দেখানোর জন্য করব না, আমি আল্লাহর জন্য করব। তাহলে এই যে একটা শিক্ষা, মৌলিক মানবীয় গুণ, এটা যেন সারা বছর আমাদের মধ্যে থাকে, এই চেষ্টা করা। তাহলে রমজান থেকে এইটা আমাদের মাঝে আস্তে আস্তে আমরা চেষ্টা করলে আমাদের মধ্যে অর্জন হবে। 10 নাম্বার হলো যে আমরা যে রিজিকের পেরেশানির মধ্যে থাকি, যারা ঈমানদার মানুষ শুধুমাত্র তারাই রিজিকের জন্য পেরেশান হয় না, আর বাকি মানুষগুলো বেশিরভাগই দেখা যায় যে রিজিকের জন্য পেরেশান থাকে, টেনশনে থাকে যে কি খাবো, কি করব, কি পরবো, এই টেনশন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কারণ এখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের পথকে সুগম করে দেন, সহজ করে দেন। সুবহানাল্লাহ। এবং তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেন যে সে, ওই ব্যক্তি কোনোদিন কল্পনাও করে না যে এখান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার ভয়, ভীতি, তাকওয়া যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি চিন্তা করতে পারবেন না। যেমন আপনি দেখেন যে মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন কত চেষ্টা করছে, কিন্তু সেই ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা মুসার রিজিক দিয়ে ওইখানে আল্লাহ তাআলা পাঠাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ফেরাউনের কাছেই লালন পালন করাইছে মুসাকে। তাহলে আপনি চিন্তা করেন, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, তাহলে সেইখানে রাত পোহাইয়া ওইখান থেকে আল্লাহ তাআলা তাকে ইসলামের দাওয়াত দিয়া ইসলামের দায়ী হিসেবে কবুল করছেন। তাহলে আল্লাহ তাআলা কি পারেন না? আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। শত্রুর সামনে রেখে আপনাকে বাঁচাই আনবে, শত্রুর সামনে দিয়ে আপনাকে ঘোরাইয়া ফিরাইয়া আল্লাহ তাআলার দ্বীনের কাজ আপনার মাধ্যমে করাই নেবে, কিন্তু শত্রু কিচ্ছু করতে পারবে না। এজন্য তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ তাআলার ভীতি, আল্লাহ তাআলার ভয় হৃদয়ের মধ্যে একনিষ্ঠভাবে 100% রাখতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে এই সাহায্যগুলো করবেন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেকটা জায়গায় বলেন যে যদি কোনো জনপদবাসী আল্লাহ তাআলার উপর তাকওয়ার নীতি অবলম্বন করে, তাহলে আমি তাদেরকে আসমান এবং জমিনের যত রহমতের, রিজিকের যত, বরকতের যত দরজা সমূহ আছে সব দরজা সমূহ গুলোকে আমি খুলে দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার উপর যদি আমরা
তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি করবে? আসমান জমিনের যত রিজিকের রাস্তা আছে সবগুলো উন্মুক্ত করে দিবেন, সবগুলো খুলে দিবেন। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর কাজ করেন, আল্লাহ আপনার জন্য দুনিয়াটাকে যথেষ্ট বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়া, সমগ্র দুনিয়াটাকে আপনার পায়ের কাছে এনে আত্মসমর্পণ করাই দিবে, আপনার টেনশন করা লাগবে না। তাহলে এজন্য আল্লাহর ভীতি আমাদের মধ্যে রাখতে হবে। 11 নাম্বার আমাদের লাভ হলো যে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিবেন। আর এই শ্রেষ্ঠত্বের মাপকাঠি কিন্তু কোনো বংশ, মর্যাদা, টাকা পয়সা এগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে তাকওয়া অবলম্বন করতে হয়। কি অবলম্বন করতে হয়? তাকওয়া অবলম্বন করতে হয়, তাকওয়া অর্জন করতে হয়। তাকওয়া অর্জন করতে পারলেই আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদাবান যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে। সুবহানাল্লাহ। এরপরে 12 নাম্বার লাভ হলো যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়া যায়। তাকওয়া অবলম্বন করলে কি করা যায়? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়া যায়। আমরা যে আমলটা করব, ওই আমলের মধ্যে যদি ভুলও থাকে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, তাহলে আমলটা যদি ভুলও হয় আল্লাহ তাআলা ক্ষমা করে গ্রহণযোগ্য করে নেবেন, ওই আমলটা গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কেবল মুত্তাকিনদের আমলগুলোই কবুল করেন। যারা মুত্তাকি, ঈমানদার, তাকওয়া অবলম্বন করে, মানে মুত্তাকি, তাদের আমলগুলোই কবুল করেন। আর মুত্তাকি কারা? যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহকে ভয় করে, কোনো মানুষকে ভয় করে না, তাদের আমলগুলোই আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। এরপরে 13 নাম্বার আমাদের লাভ হলো আল্লাহ তাআলার ওলি হওয়া যায়। কি হওয়া যায়? আল্লাহ তাআলার ওলি হওয়া যায়, বন্ধু হওয়া যায়। আল্লাহর ওলি হতে গেলে কিন্তু আলেম হওয়া লাগে না, হাফেজ হওয়া লাগে না, বড় মুফতি হওয়া লাগে না। আপনি আল্লাহ তাআলার তাকওয়া, ভয়, ভীতি আপনার হৃদয়ের মধ্যে লালন করেন, আপনি অটোমেটিক্যালি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে জেনে দেখো নিশ্চয়ই আল্লাহ তাআলার যারা ওলি আছে, মানে আল্লাহর বন্ধু আছে, আল্লাহর একনিষ্ঠ বন্ধু, তাদের কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হবে না। যারা আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করছে, আল্লাহ তাআলার বন্ধু হিসেবে গৃহীত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হয়ে গেলে আমাদের কোনো ভয় থাকবে না, দুনিয়ার কোনো কিছুর ভয় থাকবে না। দুনিয়ার মানুষের চোখ রাঙানি, মানুষের কটু কথা, এগুলোতে আমাদের তখন আর মাথা ঘামাবে না, তখন আর কিচ্ছু মনেই হবে না, এগুলো পান্তা ভাতের মতো মনে হবে। দেখেন না, অনেক বড় বড় আলেম, তারা তাদের বেশিরভাগ সময় জেলখানায় কাটায়। এই পৃথিবীর মধ্যে বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন, তারা বেশিরভাগই জেলখানায় গেছেন। কেন গেছেন? তারা আল্লাহ তাআলার ভীতি, তারা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারছেন বিধায় আল্লাহ তাআলা তাদেরকে এই পরীক্ষাগুলো নিছেন, তাদের উপরে এই কঠিন কঠিন পরীক্ষা দিচ্ছেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পরীক্ষা দিয়েছেন নবীগণ। এরপরে সেকশনে পরীক্ষা দিয়েছেন যারা আল্লাহর বড় বড় ওলি। এরপরে পরীক্ষা দেবেন যারা আল্লাহর বড় বড় আলেমগণ আছেন। তাহলে যার ঈমান যত বেশি, তার ঈমানের পরীক্ষাও তত কঠিন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের পরীক্ষা কঠিন হওয়া মানেই যে সে ব্যক্তি খারাপ, সে ব্যক্তি পাপী, এমনটা নয়। অনেক মানুষ মনে করে যে জেলখানায় যারা যায় তারাই সম্ভবত পাপী, কিন্তু এটা ভুল ধারণা। যাদের ঈমান যত মজবুত, তাদের পরীক্ষাও তত কঠিন হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেনই। তাহলে 14 নাম্বার হলো আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে পারলে আল্লাহ তাআলা শত্রুর উপর বিজয় করে দিবেন। সুবহানাল্লাহ। শত্রুর মোকাবেলা করার শক্তি দিয়ে দিবেন। যেমন করে সাহাবায়ে কেরাম আজমাইন, তারা 313 জন কি করছে? হাজার হাজার কাফেরদের সাথে লড়াই করে বিজয় হয়েছে, হয় নাই? 313 জন মাত্র। চিন্তা করতে পারেন? তাহলে ওইখানে কিন্তু 313 জন ছিল না, ওইখানে আল্লাহ তাআলার ফেরেশতা স্বয়ং আল্লাহ তাআলা প্রেরণ করে মুসলমানদেরকে, সাহাবীদেরকে বিজয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরাও যদি ওইরকম ঈমানের বলে ঈমানদীপ্ত হতে পারি, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে আজও সেই সাহায্য করার ক্ষমতা রাখেন কি রাখেন না? অবশ্যই রাখেন। আল্লাহ তাআলা কি শক্তি, তার কি শক্তি কমে গেছে? কমে যায় নাই। আমরাও যদি ওই রকমের ঈমান অবলম্বন করতে পারি, আনয়ন করতে পারি, অর্জন করতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে। কাফেরদের বিরুদ্ধে, মুনাফিক
জালেমদের বিরুদ্ধে আমাদেরকে শক্তিশালী করে আমাদের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ধৈর্যশীল হতে পারি, মুত্তাকি হতে পারি, তাহলে কোন শক্তি, কোন ক্ষতি আমাদের কোনো কিছুই করতে পারবে না। 15 নম্বর লাভ হলো শেষ, এবং 15 নম্বর লাভ আমাদের তাকওয়া যদি অবলম্বন করতে পারি আখিরাতে, এইটা হলো সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে এই তাকওয়া যদি অবলম্বন করতে পারো, এটাই তোমাদের জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এইটার চাইতে বড় সম্বল আর তোমাদের জন্য কিছুই থাকতে পারে না। তোমরা যদি আল্লাহর ভয় নিয়ে এই মৃত্যুর পরবর্তী জীবনে আসতে পারো, তাহলে এইটা তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা যেই 15টা পয়েন্ট শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 15টা পয়েন্ট আমল করে, রোজার হক আদায় করে তাকওয়া অবলম্বন করতে পারি এবং আমাদের জীবনটাকে যেন সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।